जीवन की डोर से बांध लिया है तेरे जुल्मों सितम सर आंखों पर। मैंने बदले में प्यार दिया है तेरी खुशियाँ और गम सर आंखों पर। तुझे जीवन की डोर से बांध लिया है तेरे जुल्मों सितम सर आंखों पर। अप्सरा कोई आए तो देखूं नहीं, कोई बहकाए हंस के तो बहकूं नहीं। अप्सरा कोई आए तो देखूं नहीं, कोई बहकाए हंस के तो बहकूं नहीं। तोरे मतवारे नैनों ने जादू किया, तोरे मतवारे नैनों ने जादू किया। तेरी उल्फत सनम सर आंखों पर। मैंने बदले में प्यार दिया है तेरी खुशियाँ और गम सर आंखों पर। तुझे जीवन की डोर से बांध लिया है तेरे जुल्मों सितम सर आंखों पर। तुझे जीवन की डोर से बांध लिया है तेरे जुल्मों सितम सर आंखों पर। আমার চোখের যে অসুবিধা ছিল, একটা বাধা ঝাঁসা দেখছিলাম, এই আপনি 2 ফোঁটা দিয়ে দিলেন চোখের ভিতর। এবার আমি বাজারে করে আসছি, আমি একদম চোখে একদম সব স্পষ্ট দেখছি একদম। আমি তো চশমা ছাড়া দেখতে পারতাম না, এবার তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি একদম ক্লিয়ার, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে এটা চোখের ওষুধ না মনের ওষুধ? হ্যাঁ, যাই হোক, আমি তো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে নিয়েছি আপনার কতটা বিশ্বাস করে, এবং নেওয়ার পরে আমি দেখছি যে ফল কি পাই। আমি বাইরে যাচ্ছি, পুরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। 1 ঘন্টার মধ্যে এই ফল পেলাম। তার মানে মনের উপর কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি মনের উপর কাজ শুরু। আমার বিশ্বাস, মানে চোখটা উপলক্ষ মাত্র, আমার পুরো চোখ দিয়ে আমার ব্রেনে যে গেছে, মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। তাও তো শুয়ে পড়ে দেননি? না, শুয়ে পড়ে দিইনি, দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু আমি খুব ভালো স্পষ্ট দেখছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমার এই ভাঁজটা পড়ে গেছে, এইটা কতটা ক্লিয়ার। 21 দিন। হ্যাঁ, 21 দিন আমি নিয়ে যাই, দেখি কিরকম হয়। 21 দিনের মধ্যে আপনার ওই ভাঁজ থাকবে। হ্যাঁ, এই বিশ্বাসটা নিয়ে আছে, আমি নিয়ে উপকার পেয়েছি, তাই আমি এটা। দাদা, আপনার নাম আর বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে কাজল কান্তি মল্লিক। আমি দমদম থেকে এসেছি, আমি দাদার বাড়িতে এখানে। দাদা পলতায় চাল বাজার, মানে এখানে বেড়াতে আসছেন? বেড়াতে এসেছি দাদার বাড়ি। আসলে আপনার দমদমের বাসিন্দা? আমি দমদমের বাসিন্দা, দমদমের নাগরবাজারের বাসিন্দা। বাহ। ওখান থেকে আমি দাদার বাড়িতে বেড়াতে, তাই এই দাদা বেশ ছিল, আমি যদি বিশ্বাস দিয়ে রেখেছি। যাই হোক, 1 ঘন্টার মধ্যে দেখছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, চোখে সেই কোনো নেই, বাধকতা নেই। একটা খসখস ভাব ছিল, খসখস ভাবটাও দূর হয়ে গেছে। আমি এটা উপকৃত, আমি স্যাটিসফাইড। আপনি স্যাটিসফাইড হবেন? 21 দিনের পরে আপনি দরকার হলে আবার বেড়াতে আসবেন দাদার বাড়ি। আমি এর মধ্যে আসবো, আমি এইটাই দেখলাম, আমি 1 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেলাম, মিরাকেল রেজাল্ট। এবার আমি দেখি নিয়ে আরো কতটা ইমপ্রুভ হয়ে যাবে। আপনি ব্যবহার করেন, দেখেন আপনি, মানে, এবং আমি বলছি, আমি সবাইকে 1 বছর সময় নিচ্ছি। আমি বলছি 1 বছরের মধ্যে, 1 ঘন্টার মধ্যে তো ফল পেলাম। 1 বছরের মধ্যে আমরা ব্যাপারটা বুঝতে পারি তো পয়সা দিয়ে, অর্থনৈতিক ভাবে। আজকে আপনার পকেটে যদি 500 টাকা থাকে, তাহলে 1 বছর পকেটে আপনার পকেটে 500 টাকা, 5000 টাকা নিয়ে আপনি ঘুরবেন। মানে ব্যাপারটা বোঝাচ্ছে। আমি একটা মানে উদাহরণ দিচ্ছি যে আজকে আপনি রাস্তায় বেরোচ্ছেন 500 টাকা নিয়ে, যে এই 500 টাকার মধ্যে আমাকে খরচাপাতি করে আমাকে বাড়ি ফিরে আসতে হবে। এইটা যে ব্যবহার করবে,
1 বছরের মধ্যে সে পকেটে 5,000 টাকা নিয়ে ঘুরে বেড়াবে, আচ্ছা মানে 10 টাইমস। 10 টাইমস। তার অর্থনীতি 10 গুণ বেড়ে যাবে। যে ঘরে তার 5 লাখ 5 কোটি আছে কিনা আমার জানার দরকার নাই, হ্যাঁ। সে হাত খরচ হিসেবে 5,000 টাকা নিয়ে রাস্তায় বেরোবে। আচ্ছা এত বড় কথা আমি বলার সাহস রাখি। না আমি এটা খুব ইমপ্রুভ পেলাম, আমি এটা কন্টিনিউ মানে তাহলে তো এই যে 500 টাকা যে 5,000 করলাম, হ্যাঁ। এইটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো শুধু বস্তুবাদে, বস্তু আছে তাই তো? 100 এবার আমার কথা না, গায়ত্রী মন্ত্র যেটা সেটা বলছে যে গায়ত্রী হচ্ছে বস্তুবাদের মা। মা। আচ্ছা মানে বস্তুবাদ সৃষ্টি হয়েছে গায়ত্রীর থেকে। গায়ত্রী যদি না থাকতো তাহলে বস্তুবাদ থাকতো না। না আজকে আমরা ভারতীয়রা হচ্ছে ভাববাদে বিশ্বাসী। আমি ভাস্কর বিশ্বাস ভাববাদেই বিশ্বাসী ছিলাম। আমি যেখানে নাম সংকীর্তন হতো আমি সেখানে গিয়ে আমি গড়াগড়ি লুটোপুরি খেতাম। বাহ। আমি সেই 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 তরঙ্গের মানুষ ছিলাম আমি। কিন্তু আজকে ওই ভাববাদে আমাকে আর টানে না। কীর্তন হয় কিন্তু আমি যাই না, মানে সেটা হয়েছে ধরেন কত 2-3 বছর ধরে আমাকে আর সেই ভাববাদ টানছে না, টানছে না। বুঝতে পারছেন? অথচ এই এলাকার সবাই জানে যে কোনো জায়গায় কীর্তন হলে ভাস্কর গিয়ে সামনে বসে ও কান্নাকাটি করে। যখন থেকে এই ধরেন 22 সাল থেকে আমি গায়ত্রী যন্ত্র নিয়ে আমি প্রচার করছি, এই গায়ত্রী যন্ত্র যখন আমার হাতে এসে গেছে আমি ভাববাদ থেকে আস্তে আস্তে সরে গেছি, আমি বস্তুবাদে এসে গেছি। এখন আমি মানুষের হাতে একটা বস্তু তুলে দিচ্ছি, আপনাকে একটা বস্তু তুলে দিয়েছি, ওইটা কিন্তু আপনি এখনো ব্যবহার করেননি। যে 2 ফোঁটা দিয়েছি আমার কাছ থেকে দিয়েছি, আচ্ছা আপনার থেকে তো দেইনি। না 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 আপনার থেকে দিয়েছে সেটাই আমার থেকে আমি দিয়েছি, আপনারটা কিন্তু আপনাকে আমি use করিনি এখন। ইউজ করেননি, না। কিন্তু আপনাকে একটা বস্তু তুলে দিয়েছি। হ্যাঁ। ফলে ওই বস্তুটা নিয়ে আপনি বাড়ি যেতে যাচ্ছেন। হ্যাঁ তার মানে আপনি আমার ভাববাদে বিশ্বাসী হয়ে বস্তু পেয়ে গেছেন, 100 বার। ঠিক আছে? হ্যাঁ আপনি ফল পেয়ে গেছি একদম, তাই না? জানতো, হ্যাঁ, এবার আমি আপনার সামনে থাকবো না, হ্যাঁ। আবার থাকবো এটাও সঠিক, কারণ আমার চ্যানেল আছে। আচ্ছা হ্যাঁ এবং আপনার যে কথাগুলো আমি রেকর্ড করছি, হ্যাঁ। এইখানে আপনি আর আমি দুজনেই কথা বলছি। আচ্ছা ফলে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। হ্যাঁ, লোকনাথ বাবার কথা। তাহলে সেই লোকনাথ বাবার কথা আমার মুখ দিয়ে আবার বেরোচ্ছে, হ্যাঁ এবং এটাও রেকর্ড হলো, হ্যাঁ। এটাও বস্তুতে পরিণত হলো। হ্যাঁ 100 বার। এটাও আপনি যখন ইচ্ছা হবে এই ভিডিওটা আপনি দেখবেন, হ্যাঁ আশা করি আপনাকে আর পিছনে তাকাতে হবে না। বাস। এইটুক আশা রাখি। ভালো থাকেন, সুস্থ ঠিক আছে, থাকেন। নমস্কার। নমস্কার, নমস্কার দাদা।